আসসালামু আলাইকুম, আমি আদিবা। আমি আজকে তোমাদের ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি থেকে একটা ইম্পর্টেন্স সৃজনশীলের সলিউশন করে দেব, যেটা তোমাদের ঢাকা বোর্ড 2020 সালেও এসেছে। তো দেখো, এখানে দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প একে বলা আছে, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা 45%। তারপর দেখো, দৃশ্যকল্প 2-এ বলা আছে, 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আর এখানে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো, এখানে গ নাম্বার কোশ্চেনে বলা আছে, দৃশ্যকল্প 2 থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। মানে বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হবে। সাধারণত তোমাদের কোশ্চেন এরকম থাকে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কিন্তু এখানে কিন্তু উল্টো। তার মানে কোশ্চেনটা তোমার ভালোভাবে বুঝতে হবে কোনটা বলছে। এখানে কিন্তু বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বলছে। আচ্ছা, তো দেখো, এটা আনসারটা আমি ফার্স্টে একভাবে দিব, তারপর আরেক রকমভাবে আরেকটা পদ্ধতি অবলম্বন করে আরেকভাবে তোমাদের ওই আনসারটাই একই কোশ্চেনে আনসার দিব। তো ফার্স্টে আমি একটা আনসার লিখতেছি, ওটা হচ্ছে তোমার, সাধারণত তোমরা এভাবে আনসারটা লিখো। তো দেখো, এরকম কোশ্চেনের আনসারে সাধারণত ধরে নিতে হয় যে ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো এক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি বি হলে প্রশ্ন মতে টি সমান ভি লিখলাম। এখন বুঝতে হবে তোমার কোশ্চেনটা। এখানে কিন্তু বলছে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, মানে বিভব শক্তিটা বেশি হবে। তো আমি যদি বিভব শক্তি আর গতি শক্তি সমান করতে চাই, যেহেতু এখানে অলরেডি বলা আছে বিভব শক্তিটা বেশি, তো এটা সমান করতে হলে আমার গতি শক্তির সাথে 2 গুণ করতে হবে। দ্বিগুণ বলা আছে, যদি তোমার তৃতীয়াংশ বলতো তাহলে কিন্তু এটার সাথে 3 গুণ করতে হতো। তো দেখো, তোমরা এখানে গতিশক্তি জানো হাফ এম ভি স্কোয়ার। তো আমি লিখলাম এখানে 2 × হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তির সংখ্যা সূত্র হচ্ছে mgh। তো আমি এখানে উভয় পক্ষ থেকে এমটা কেটে দিলাম। এখানে 2 কাটা যায়, থাকে হচ্ছে এখানে ভি স্কোয়ার থাকে, আর এখানে হচ্ছে gh থাকে। এখন আমার এই ভি স্কোয়ারের মান বের করতে হবে দৃশ্যকল্প 2 থেকে। তো দেখো, আমরা ভি স্কোয়ারের মান কীভাবে বের করব। ভি স্কোয়ারের সংজ্ঞা হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু ছিল তাই এখানে ইউ স্কোয়ার মাইনাস হবে -2gh, যেহেতু এটাকে নিক্ষেপ করা হয়েছিল বস্তুটাকে। তো দেখো, বা ভি স্কোয়ারের মান কী পাই আমরা। আচ্ছা, এখান থেকে বের করি। দেখো, দৃশ্যকল্পে 2-এ দেওয়া ছিল, এটা আদি বেগ ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো আমি এখানে 40 মিটার পার সেকেন্ড দিলাম, আর বাকি কিছুই দেওয়া নেই। তো আমি এগুলো এইভাবে রাখলাম, এখানে জি এর মতোই রাখলাম, এইচ এর মতোই রাখলাম। তো এইটা হয় হচ্ছে 1600 আর হচ্ছে 2gh। এখন আমি এই ভি স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দেব। তো বসাই 1600 আর হচ্ছে 2gh, আর এই পাশে যা ছিল তাই থাকবে, gh ছিল। এখন দেখো, এই 2gh আর এখানে gh মিলে 3gh হয়। যদি আমি এটাকে এই পাশে নিয়ে এসে পড়ি আর এটাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে দেখো কি দাঁড়ায়। এখানে হয় হচ্ছে 3gh, এখানে মাইনাস হয়, আবার এখানেও -1600 হয়। তো উভয় পক্ষ থেকে আমি মাইনাসটা কেটে দিলাম, তাহলে মাইনাস মাইনাস থাকবে না। তাহলে আমরা পেলাম এখানে 3gh ইকুয়াল টু হচ্ছে 1600। তো দেখো, এখন আমি এখানে এইচ এর মানটা বের করব।
তোমরা এখানে এইচ না দিয়ে এখানে এক্স রাখতে পারো, কারণ যেহেতু তোমরা এখানে বলছিলা এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো এখানে আমরা এই এক্স রাখি এইচ এর জায়গায়, এক্স হলো, এখানেও হচ্ছে এক্স হবে। আচ্ছা, তো দেখো এখন আমরা এক্স এর মানটাই বের করব। তো 1600-কে হচ্ছে 3 ইন্টু জি এর মানটা এখন লিখে ফেলবো। এখানে জি এর মান কিন্তু দেওয়া ছিল 9.8, এমনিও জি এর মান 9.8, তো এখন আমি 1600-কে 3 ইন্টু 9.8 দ্বারা ভাগ করব। তো দ্বারা হচ্ছে 54.42, এটাই আনসার। তার মানে ভূমি থেকে এই 54.42 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে এক্স এইচ এর ইগুলো চেঞ্জ করে দিই, যেহেতু আমি ওখানে এক্স ধরছিলাম, মানে সব জায়গায় এক্স হয়ে যাবে, এইচ এর হিসাবটা আসবে না, এক্স এইচ এর মানে কিন্তু এক্স এখানে। আচ্ছা, এখন দেখো এই কোশ্চেনের আনসারটা তোমাদের আরেকভাবে দেওয়ার চেষ্টা করব, যেখানে তোমার এই যে ভি এর মান বের করা লাগবে না, মানে কোনো এত কিছু মান বের করা লাগবে না, তাই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। শুধু কিছু বাংলা কথা আছে যেটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তো দেখো আমি বাংলা কথাটা ফার্স্ট এখানে লিখব, এখানেও ধরতে হবে। ধরি এইচ মিটার উচ্চতায় বিভব শক্তি হচ্ছে mgh, আর গতিশক্তি হচ্ছে 0, কারণ x মিটার উচ্চতায় কিন্তু গতিশক্তি 0 হয় আর বিভব শক্তিটাই হিসাব করা হয়। তো এখানে গতিশক্তি এবং গতিশক্তি 0। তো মোট কি পেলাম আমরা? মোট এটাকে বলে হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে বিভব শক্তি আর গতিশক্তির যোগফলকে হচ্ছে যান্ত্রিক শক্তি বলে। তো মোট যান্ত্রিক শক্তি হচ্ছে mgh প্লাস হচ্ছে 0, তার মানে এখানে দ্বারা হচ্ছে mgh থাকে। আচ্ছা, তো এখন আমি লিখব, ধরি x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো এই ক্ষেত্রে বিভব শক্তি হবে হচ্ছে mgx হবে, যেহেতু x মিটার উচ্চতায় ধরেছিলাম, এবং গতি শক্তিকে আমি টি ধরলাম। টি হলে শক্তির নিত্যতার সূত্র অনুসারে, তোমরা অনেকে বাংলা লেখাটা দেখে ভয় পেতে পারো, তবে এইটা আসলে সহজ। ওই সৃজনশীলের যে আনসারটা ছিল একই কোশ্চেন আনসার, ওই পদ্ধতির থেকে আমার মনে হয় যে এটা মনে হয় সহজ, এটাতে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো শক্তির নিত্যতার, আর এই কোশ্চেন আনসার সব ক্ষেত্রে বাংলা কথা সেমই থাকবে, মানে একবার যদি তুমি মুখস্থ করতে পারো তারপর তোমার আর প্রবলেম হবে না। তো নিত্যতার সূত্র অনুসারে শক্তির সংরক্ষণশীলতা, এখানে সংরক্ষণশীলতা হবে, শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুসারে সংরক্ষণ আচ্ছা, এখানে সংরক্ষণ না, এখানে নিত্যতার সূত্র দিলেই ভালো হবে। তোমার শক্তির নিত্যতার সূত্র অনুসারে, এত কিছু দেওয়া লাগবে না। নিত্যতার সূত্র অনুসারে
অনুসারে mgh সমান হচ্ছে t প্লাস mgx। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে mgh, এখানে আমি যান্ত্রিক শক্তি ধরেছিলাম, তো mgh যদি যান্ত্রিক শক্তি হয় তো যান্ত্রিক শক্তি সমান হচ্ছে গতি শক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। দেখো এখানে বিভব শক্তি লিখছি mgx আর গতি শক্তিকে t দ্বারা ধরছিলাম। তো যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি, এটা আমরা সবাই জানি। তো এখানে যান্ত্রিক শক্তি মানটা বসাবো, এখানে গতি শক্তি যা দ্বারা প্রকাশ করছি তা বসাবো, আর এখানে বিভব শক্তি বসায় দেবো। তো এখন প্রশ্ন মতে, আচ্ছা এখানে আমি এখন টি এর মানটা বের করে নেব, আমার টি এর মানটা লাগবে। তো আমি টিটা এই পাশে রাখবো, টি যদি আমি এই পাশে নিই তাহলে দাঁড়ায় হচ্ছে mgh মাইনাস mgx। আচ্ছা এখন দেখো, এখন আমি প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে টি সমান হচ্ছে ভি। কিন্তু দেখো এখানে বলছে যে বিভব শক্তিটা অলরেডি বড় আছে গতি শক্তির থেকে, মানে দ্বিগুণ আছে। তার মানে আমি এখন গতি শক্তির সাথে 2 গুণ করব, তাহলে সমান হয়ে যাবে দুটো। তো আমি দেখো এখন কি হয়, টি এর মানটা দেখো আমরা কি পেয়েছিলাম, এই টি এর মানটাই হচ্ছে এখানে টি এর মানের জায়গায় টি এর জায়গায় বসাই দেব। তো আমি লিখলাম 2 ইন্টু mgh মাইনাস হচ্ছে mgx ইকুয়াল টু হচ্ছে ভি। তো দেখো আমি এখন উপরে লিখব। আচ্ছা উপরে পরে আসি, আর আগে এখানে কিছুটা লিখে নিই। তো এখানে দাঁড়ায় হচ্ছে 2 mg, আর এখানে ভি এর মানটা বসিয়ে দেব, ভি মানে হচ্ছে mgx। তো এখানে দেখো 2 দ্বারা এই পুরোটা গুণ হবে, তো 2 দ্বারা mgh কে গুণ করলে 2 mgh মাইনাস 2 mgx, মানে এই 2 পুরোটার সাথে ইনটু আকার আসছে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। তো এখানে mgx থাকলো। তো দেখো এখানে mgx আর এখানে দুটো mgx মিলে হয় হচ্ছে 3 mgx, আর এখানে হচ্ছে 2 mgh। তো দেখো এখন আমরা x এর মানটা বের করব, এখানে mm কাটা দিলাম, gও কাটা দিলাম, তাহলে x এর মান বের করলে হচ্ছে 3/2h/3 হয়, 2h/3। কিন্তু এখানে h এর মানটা দেওয়া নেই, h এর মানটা আমার বের করে নিতে হবে। আর এটা বের করব হচ্ছে তোমার কোনো একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে, সেটা একটা সূত্র হচ্ছে তোমার h ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার বাই হচ্ছে 2g। তো দেখো এখানে a স্কয়ারের মান দেওয়া আছে, u স্কয়ারের মান হচ্ছে তোমার কোশ্চেনে বলা আছে, দেখো দৃশ্যকল্প 2 থেকে বলছে না, তো এখানে 2 এর ইউ স্কয়ার মান হচ্ছে তোমার 40 স্কয়ার হবে, আর হচ্ছে 2 ইন্টু 9.8। তো এখানে কি বের হয় দেখো, 40 হোল স্কয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, 81.63। এখন এই এইচ এর জায়গায় আমি ওই মানটা বসিয়ে দেব। তো দাঁড়ায় হচ্ছে 2 ইন্টু 81.63 ভাগ হচ্ছে 3। তো দেখো কি দাঁড়ায়, সেম আনসার 54.42 এত মিটার। তো আমরা এটা আনসার পেয়ে গেলাম। এর আগে যে পদ্ধতিটা তোমাদের দেখিয়েছি ওইখানে হচ্ছে তোমার 54.42 মিটার বের হয়েছে, এখানেও সেম আনসার বের হয়েছে। তো আশা করি তোমাদের দুটো পদ্ধতি ভালো লেগেছে। তোমরা যার যেভাবে বুঝতে সহজ হবে, যার যেভাবে লিখতে তোমাদের বুঝতে তোমাদের কোনো মানে প্রবলেম হবে না। যেমন এখানে আমার মতে এটা বেশি সহজ তোমাদের জন্য, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ বাংলা কথা অনেকগুলোই আছে, তবে বাংলা কথাগুলো যদি একবার মুখস্থ রাখতে পারো তাহলে যে কোনো ম্যাথে করতে পারবা। আচ্ছা তো এখন আমি ঘ নম্বর আনসার কোশ্চেনে যাব। আচ্ছা ঘ নম্বর কোশ্চেনে বলছে দেখো, দৃশ্যকল্প 1 থেকে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে। মানে কর্মদক্ষতা যদি আগেরটার থেকে 10% বেশি হয় তাহলে আগের ব্যয়িত শক্তির থেকে এখনকার ব্যয়িত শক্তির কিরূপ পরিবর্তন হবে। আর ব্যয়িত শক্তি মানে হচ্ছে তোমার P
ইন ইন্টু টি, মানে পি এন এর মান হচ্ছে প্রদত্ত ক্ষমতা আর সাথে হচ্ছে টি গুণ, প্রদত্ত ক্ষমতার সাথে টি গুণ করলে হচ্ছে তোমার ব্যয়িত শক্তি পাওয়া যায়। তো দেখো আমি এখন তোমাদের ফার্স্টে এখানে হচ্ছে তোমার কর্মদক্ষতা, আগের কর্মদক্ষতা থাকতে মানে তোমার এখানে যে কর্মদক্ষতা 45% দেওয়া আছে, তখন ব্যয়িত শক্তির মানটা কী ছিল সেটা বের করব। আর ব্যয়িত শক্তির মানটা বের করতে হলে অবশ্যই আমার পি ইন এর মান লাগবে, যেহেতু ব্যয়িত শক্তি সমান হচ্ছে পি ইন ইন্টু টি। কিন্তু এখানে কিন্তু পি ইন এর মানটা দেওয়া নাই, এখানে হচ্ছে পি আউট বের করার হিংসগুলো দেওয়া আছে আর হচ্ছে কর্মদক্ষতা দেওয়া আছে। তো আমি এখানে পি ইন বের করব। তো দেখো আমি এখানে ফার্স্টে লিখব, এটা তোমাদের বোঝানোর জন্য এমনি লিখছি। আমরা জানি কর্মদক্ষতা মানে এটা, আমি এটা দ্বারা প্রকাশ করলাম কর্মদক্ষতাকে, এটা ইকুয়াল টু হচ্ছে পি আউট বাই হচ্ছে পি ইন ইন্টু 100%। তো দেখো এখানে ইটার মান দেওয়া আছে হচ্ছে 45%, তো আমি 100 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 45 হয়, এখানে পার্সেন্টটা উঠে যায়, মানে এখানে আচ্ছা এটা আমি ভেঙে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 45% লিখলাম। তারপর দেখো এখানে পি আউটের মান হচ্ছে mgh বাই টি, আর পি এন এর মতোই থাকলো, আর এখানে 100%ও থাকলো। তো দেখো এখানে আমি উভয় পাশ থেকে এই পার্সেন্টটা তুলে ফেলবো, এখানেও পার্সেন্ট কাটা, এই পাশ থেকেও পার্সেন্টটা কাটা দিলাম, আর এই 100 দ্বারা এটাকে ভাগ করব। যেহেতু এই 100টা এখানে গুণ আকারে আছে, তার মানে এটার সাথে আমি ভাগ করব এখন। তো দেখো কি দাঁড়ায়, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ দিই, মানে 45কে যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে এটা দ্বারা হচ্ছে 0.45। আমি ডিরেক্টলি লিখে ফেলি এখানে 0.45। আর এখানে আমি মানগুলো বসাবো। দেখো এখানে এম এর মান ছিল হচ্ছে 500 কেজি, তাহলে 500 লিখলাম। তারপর জি এর মান তোমরা সবাই জানো 9.8। আর দেখো এখানে উচ্চতা দেওয়া আছে হচ্ছে 50 মিটার, এই যে 50 মিটার উচ্চতায়, তো 50 মিটার লিখলাম। আর দেখো টি এর মান দেওয়া আছে হচ্ছে তোমার 5 মিনিট, মিনিট তো লেখা যাবে না, মিনিটকে আমার সেকেন্ডে নিতে হবে, তাহলে 5-এর সাথে আমি এখানে 60 গুণ করলাম, তাহলেই তোমার সেকেন্ডে চলে যাবে। তারপর এখানে হচ্ছে তোমার পি এন এর মতোই থাকলো, যেহেতু পি এন এর মানটা আমি বের করব। তো দেখো এখন যদি আমি পি ইনকে এই পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় হচ্ছে এরকম 9.8 255 ইন্টু 0.45 ইন্টু 60। তো দেখো পি এর মানটা কি দাঁড়ায় এখানে, এসব অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ব্রেকেট দিয়ে কাজ করবা ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা, নয়তো আনসার মিলবে না। দেখো এখানে এসেছে হচ্ছে 1814.8148, এটা আসছে, পি এন এর মানটা হচ্ছে এটা আসছে। তো এখন আমরা জানি ব্যয়িত শক্তি সমান হচ্ছে পি ইন ইন্টু টি, তো লিখি এখানে, সুতরাং ব্যয়িত শক্তি হচ্ছে 1814.8148 ইন্টু হচ্ছে ওই টি মানে 5 মিনিট, তো 5 মিনিটকে আমি 60 দ্বারা গুণ করব, তাহলে সেকেন্ড হয়ে যাবে। তো দেখো এটাকে আমি 5 ইন্টু 60 দ্বারা গুণ করব, দ্বারা হচ্ছে 5444, এত ব্যয়িত শক্তির মান পেয়েছি হচ্ছে এত জুল, শক্তির একক হচ্ছে জুল, তাই এখানে জুল হবে। তো দেখো এখন বলছে যদি কর্মদক্ষতা 10% বেশি হতো,
মানে দেখো আগে কর্মদক্ষতা ছিল হচ্ছে 45%, এখন যদি আমি 10% বেশি করি তাহলে মোট দাঁড়ায় হচ্ছে কর্মদক্ষতা 55%। এখন যদি কর্মদক্ষতা 55% হয় তাহলে ব্যয়িত শক্তিটা কি হবে সেটা বের করে এইটার সাথে ওইটা বিয়োগ করলে হচ্ছে ওই পরিবর্তনটা বের হয়ে যাবে। তো আমি এখন এই ইটার মানটা হচ্ছে শুধু 55% দিয়ে করব, আর বাকি সব হিসাব হচ্ছে ঠিক থাকবে। তো দেখো আমি এখানে শুধু ইটার মানটা চেঞ্জ করে দিতেছি যেহেতু বাকি সব হিসাব ঠিক থাকবে। দেখো এখানে ইটার মানটা শুধু চেঞ্জ করতেছি, দেখো বাকি সব হিসাব ঠিক। এইটা আমি কেটে দিলাম আর নিচে এতটুকু মুছে ফেললাম। তো আমি এখন ইটার মান লিখবো হচ্ছে 55%, তোমরা উপরে লিখবা 10% বৃদ্ধি করলে মোট কর্মদক্ষতা দাঁড়ায় হচ্ছে 45% যোগ হচ্ছে 10% মানে সমান হচ্ছে 55%। আচ্ছা এখন আমি 55 জায়গা হচ্ছে 0.55 লিখলাম, এখানে হচ্ছে 0.55, তারপর তোমার এখানে হচ্ছে পিএন এর মান হচ্ছে এখানে 0.55 হবে। তাহলে দেখো কি দাঁড়ায় এখানে, এটার আনসার হয় হচ্ছে তোমার 1484.84। তো এক্ষেত্রে ব্যয়িত শক্তিটা কি হবে দেখো, সূত্র একটাই, ব্যয়িত শক্তি সমান হচ্ছে পি ইন ইন্টু টি। তো পি ইন ইন্টু টি হলে এটার সাথে আমি টি গুণ করে দেব। সময় কিন্তু চেঞ্জ করতে বলে নাই, তাই সময় আগেরটাই থাকবে 5 × 60। তো দেখো এটার আনসার হচ্ছে 44,544.55। তো আমি এখন আগের যে ব্যয়িত শক্তিটা পেয়েছিলাম ওইটার সাথে এটা বিয়োগ করব। তো দেখো পরিবর্তন মানে ব্যয়িত শক্তির পরিবর্তন, দেখো আগে পেয়েছিলাম হচ্ছে 5 4, এটা পেয়েছিলাম আর 4টা 4 না মনে হয় 5টা 4 পেয়েছিলাম না, এখানে 0 ছিল। তো এখন এটার সাথে এটা বিয়োগ করব। আগের আনসারটা মনে হয় ভুল লিখছিলাম, এটা আনসার আগেরটা আনসার হচ্ছে এটা হবে, 0টা মনে হয় দিতে ভুলে গেছি। তো দেখো এটার বিয়োগ ফল হচ্ছে, বিয়োগ করি 5440 মাইনাস হচ্ছে 445454.55 হচ্ছে 9898.5.45। তো দেখো 9898.5.45। তার মানে ব্যয়িত শক্তির পরিবর্তন আমরা পেলাম হচ্ছে তোমার এখানে একক দশক শতক হাজার অযুত 98,985 দশমিক হচ্ছে 45 মানে 4545। আচ্ছা তো এইটা এখানে আনসার তোমাদের অনেকের অনেকটা হতে পারে, কারণ এখানে এই সব মানে ব্যয়িত শক্তির অঙ্কের ক্ষেত্রে তোমার সবার আনসারগুলো সমান হয় না, মোটামুটি 5-10 পার্থক্য হতে পারে, কোনো সমস্যা নাই, সবগুলো আনসার একই হবে। কারণ ক্যালকুলেটর হিসাব করতে গেলে তুমি দশমিকের পরে কতগুলো মান নিছো তার উপর হচ্ছে তোমার মানটা নির্ভর করবে, তোমার আনসারটা নির্ভর করবে। তো এক একজন এক এক মান নিতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি দেখো যে কারোটার সাথে মিলতেছে না তাহলে কোনো সমস্যা নাই, 5-10 তফাৎ হতে পারে। আচ্ছা তো আশা করি তোমরা এই সৃজনশীল আনসারগুলো ভালোভাবে বুঝতে পারছো। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট সৃজনশীল ছিল। এই চ্যাপ্টারের মূলত ব্যয়িত শক্তিটা তোমাদের বুঝতে অনেকেরই সমস্যা হয়। আশা করি আমার এই ভিডিও দেখার পর তোমরা সবাই বুঝতে পারবে। তো আজকের জন্য তোমাদের এইটুকুই ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।